অলিদের কাজ কি, অলিকে কি রকম করেছেন আল্লাহ? আল্লাহ বলেন ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যাদেরকে অলি করেছি তাদেরকে অন্ধকার থেকে আমি নূরের জগতে নিয়ে গেছি। অলি এইরকম মুখের কথা, নাম নয়। যারা অলি যাদেরকে আমি করেছি তারা হচ্ছে ইমানদার, আমি তাদের বলি। আর তাদেরকে অন্ধকার থেকে, অর্থাৎ পাপের জগৎ থেকে পুণ্যের জগতে নিয়ে গেছি, গুমরাহির জগৎ থেকে হেদায়েতের জগতে নিয়ে গেছি। শয়তানের জগৎ থেকে আমি আল্লাহ, আমি আমার কুদরতের জগতে, আমার মহব্বতের জগতে তাদেরকে নিয়ে এসেছি। আবার বলি ওয়াল্লাযীনা কাফারু, ঈমান শব্দের অর্থ উল্টো শব্দ হচ্ছে কুফর। যেমন আমানু সেই রকম কাফারু। যারা মানে তারা হচ্ছে ঈমানদার, আর যারা মানে না, বিশ্বাস করে না, অস্বীকার করে, তারা হচ্ছে অবিশ্বাসী। তাদেরকে কাফের বলা হয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা অবিশ্বাসী, অমান্য করে, অস্বীকার করে, তারা হচ্ছে শয়তানের, শয়তান হচ্ছে তাদের ওলি। যারা অবিশ্বাস করে, অস্বীকার করে, তারা হচ্ছে, তাদের বন্ধু হচ্ছে শয়তান। আল্লাহ বললেন যারা ঈমানদার তাদের বন্ধু হচ্ছে আমি আল্লাহ। আর যারা কুফরি করে তাদের বন্ধু হচ্ছে শয়তান। বোঝা গেল শয়তানেরও ওলি আছে আর আল্লাহরও ওলি আছে। হ্যাঁ, ঈমানদারদের ওলি আল্লাহ, আর যারা বেঈমান তাদের ওলি হচ্ছে শয়তান। আয়াত থেকে স্পষ্ট মতলব বোঝা গেল। আর এদের ঠিকানা কোথায়? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। খুব ভালোভাবে আমরা আল্লাহর এই কোরআনের অর্থটা বুঝে নিলাম, কিন্তু এর গভীর ব্যাপারটা আমরা অত উদ্ঘাটন করতে পারছি না। কিন্তু যে যেরকম হিরোইনে, যে যেরকম মানের হবে, যে যেরকম বিশ্বাসী হবে, যে যেরকম তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত থেকে তার দিলের মধ্যে রোশনি নূর দান করে দিলেন। তার পরিপ্রেক্ষিতে একটা হাদিস কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করবেন যে আমরা স্মরণ করি বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু আল্লাহর নবী বলেন যে বীর হচ্ছে সেই ব্যক্তি, আল মুজাহিদু মান জাহাদা বিনাফসিহি ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তাতে যে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে বীর বিক্রমে আল্লাহর বলিত্ব লাভ করলো, আল্লাহর বন্ধু হলো, আল্লাহ তাদের বন্ধু হলেন। এই হচ্ছে সব থেকে বীর। ওয়াল মুহাজির মান হাজারাল খাতায়া ওয়াল জুনুবা। আর যতই তুমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে চলে এসো, এটা প্রকৃত হিজরতের ব্যাপার নয়, যেটা এটা আমরা বাহ্যিকভাবে মনে করি। দয়ার নবী বলেন তোমরা এইরকম মক্কা শরীফে ছেড়ে এসে মদিনাতে আমার সঙ্গে এসেছো, এর নাম প্রকৃত হিজরত নয়। যদি তোমরা অন্ধকার থেকে আলোর জগতে আসতে পারো, পাপ থেকে পুণ্যের জগতে আসতে পারো, যদি তোমরা শয়তানের ইত্তেবা থেকে নবীর মহব্বতের জগতে আসতে পারো, তাহলে তোমরা হচ্ছ মুহাজির, তোমরা হচ্ছ প্রকৃত হিজরতকারী। এই ফাতিহা যেটা আমরা আজকে করছি, এটা যাত্রার কায়েম করা ফাতিহা
পীরের মহব্বতে গাউসে জামা শাহ আব্দুল আজিজ খুলনবী নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে ঠিক যেটা ওলাহারের বুকে 29 আশ্বিন হয়, সেই ফাতিহার 40-এর ফাতিহা হচ্ছে এইটা। মিলেন 29 আশ্বিন যেটা গাউসে জামা খুলনবী যেটা হয় সেটা। এর অনুমতি দিল কে? গাউসে জামার সমস্ত অনুমতির মার্কাজে হয়ে গেছিলেন গাউসে জামার পাক্কা মুরিদ, ভক্ত মুরিদ শুধু নন, গাউসে জামার হচ্ছেন প্রধান খলিফা, সব থেকে কাছের খলিফা হচ্ছেন গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহি, প্রধান খলিফা। মিলেন তো এই গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহি প্রথমে এই ফাতিহাটা করেছিলেন মুর্শিদাবাদের বুকে। প্রথমে বুঝলেন এটা কানাপুকুরে হয়েছিল, কানাপুকুরে কিন্তু এটা টিকে নাই। তারপরে বুঝলেন মুর্শিদাবাদে আখেরিগঞ্জের নিকটে মেদেডুমরাতে হয়েছিল, মেদেডুমরাতেও টিকে নাই। তারপরে এই ফাতিহাটা এই হরিশপুরের বুকেও হয়েছিল, হরিশপুরের বুক থেকেও এই ফাতিহা চলে গিয়েছিল এবং বিহারে ঝাড়খণ্ডে এখন এই শস্যবান্ধের বুকেও এই ফাতিহাটা এই 7 অগ্রহায়ণ তারিখে হয়েছিল। আর প্রত্যেকটা ফাতিহাতে হুজুর গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহি শরীক হতেন। উনি ফাতিহার নির্দেশে ওনার নির্দেশে ফাতিহা হতো এবং উনি ফাতিহার মালিক ছিলেন। শেষকালে গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহি রায় দিলেন যে খলিল ভাই অর্থাৎ হুজুর আলী বাবাজি রহমাতুল্লাহ আলাইহি এই ফাতিহা কোথাও আর করা যাবে না। এই ফাতিহা আপনার ওখানে অর্থাৎ ধনঞ্জয় বাটির বুকে, ধনঞ্জয় বাটির মাঝখানে হুজুর আলী বাবাজি রহমতুল্লাহের বাড়ি, সেইখানে এই ফাতিহা করা হতো এবং ফাতিহার যত দায়ভার, যত খরচ, যত রকমের দায়িত্ব আমাদের এই সাহেবে মাজার দাতা হরিশপুরি রহমতুল্লাহ আলাইহি ভার বহন করতেন এবং দায়িত্ব বহন করতেন। এটা আমাদের চোখের দেখা। আর গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহি এইরকমই পীর নন আর এইরকমই বক্তা নন। উনি বক্তৃতা দিলে লাখো লাখো মানুষের মধ্যে বুঝলেন মুরগিকে জবাই করে দেওয়ার পর ছেড়ে দিলে যেমন ছটফট করে, সেই রকম মজলিসে মানুষ তড়পাইতো, ঝাঁপাইতো, নাফাইতো। কি রকম কথা উনি ওয়াজে করতে করতে বললেন, পাইকার কেন তুই বেশি টাকা নিলি? আর ওদিকে পাইকার মজলিসে ঝাঁপাচ্ছে, আবার আলেম হয়ে তুই কেন এরকম কারবার? আলেম তখন ওখানে ঝাঁপাইছে। এইরকমই ছিল তাকরীর। এই মজলিসের মধ্যে বুঝলেন মানুষের তার সবাই মনে করত হুজুর আমার জন্য তাকরীরটা করলেন, আমার জন্য ওয়াজ করলেন, এই জন্য গোটা মজলিস আল্লাহ আল্লাহ ধ্বনিতে ধ্বনিত হতো। এই ছিল গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ এবং এইরকমই উনি সুলতানুল ওয়াইদিন। মজলিসে দাতা হুজুর শুয়ে আছেন, 29 বললেন ফাতিহা এই খুলনবী গাউসে জামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ওরস বুঝলেন, যেটা ওখানে খানকার মালিকরা বুঝলেন এনাকে অনুমতি দিয়ে দিয়েছিলেন যে আপনার ওখানে হবে। ওড়াহারের বুকে হতো, ওখানে ওড়াহারের বুকে প্রথমত হয় নাই, কানাহাত করে বুঝলেন দীর্ঘদিন হয়েছে, তারপরে ওড়াহারকে গিয়েছে। যাক আমি সে কথা বলছি না এখন। তো আমরা পাশে আছি আমাদের চোখের দেখা দাতা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি মজলিস, মজলিসের লোকগুনে শেষ করা যাবে না। আর সেই মজলিসের মাঝখানে বুঝলেন শুয়ে আছেন, আমরাও আশপাশে বসে আছি। আর গাউসে উলাহারি রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ চলছে তুমুল। আর সেই ওয়াজের মাঝখানে কেউ আল্লাহ আল্লাহ চিৎকার করছে, কেউ হুজুর হুজুর চিৎকার করছে, কেউ কেঁদে বুঝলেন ব্যস্ত। এইরকমই ওয়াজ চলছে। আর এমতো অবস্থায় মানুষ
বুঝলেন যারা সাধারণ ভাবে বসে আছে তারাও বুঝলেন স্থির থাকতে পারছে না, কেউ আস্তে আস্তে কাঁদছে, কেউ আবার জোরে জোরে কাঁদছে। আর দাতা হুজুর শুয়ে আছেন। একটা লোক নদী আর মন্তব্য করে দিল পাশে থেকে যে আল্লাহ, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে হজম করছে তো বেশ, পাশে বসে আছি এমন অবস্থায় ওই লোকটা বলছে, আর একটা ওর সাথী বলছে কেটা রে? তখন বলছে ওই যে ওইটা, দাতা হুজুরের দিকে ইশারা করলেন। আর যে ইশারা করা আছে বুঝলেন, আর হুজুর গৌসে উলাহারি রহমতুল্লাহ আলাই চট করে ওয়াজের প্রসঙ্গকে চেঞ্জ করে দিয়ে পাল্টে দিয়ে বলছেন, সাবধান বাবুরা, এই দরবারে যারা এসেছো কেউ কারো সমালোচনা করবে না, কেউ কারো পেছনে লাগবে না। এই হরিশপুরের দরবারে মাথা উঁচু করে যেই কথা বলবে আর যেই মনে করবে আমি কিছু হয়ে গেছি, তার পাত্তা দুদিন পর আর পাওয়া যাবে না। আর যে সুই হয়ে থাকবে, নম্র হয়ে থাকবে, ভদ্র হয়ে থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আসবে, অলির সন্তুষ্টির জন্য আসবে, তার মেয়াদ বুঝলেন কিয়ামত পর্যন্ত থাকবে, আর সে জান্নাতে যাবে। ওখানে হুজুর ওয়াজের প্রশংসা পাল্টে দিয়ে বললেন, আমার এই দরবারে সাবধান, কেউ কারোর পেছনে লাগবে না। আমার এই দরবারে এমনও বান্দা আছে এখানে ঘুমাই আর কাবা শরীফে জিয়ারত করে, কেউ কারো পেছনে লাগবে না। তৎক্ষণাৎ দাতা হুজুর উঠে বসে গেলেন, আর ফিসফিস করে আমাকে বলছেন যে হাগো কে বলছিল গো আমার জন্য? বলে হুজুর এইখানে পাশে বোধহয় ওরা 24 পরগনা কিংবা নদীয়ার লোক। বলে কি বলছিল গো? বলে হুজুর বলছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে হজম করছে তো বেশ। আর তখন উনি একটুকু বললেন মুকারা শুনে দিলি হুজুর উলাহারি কি বললে? আমার দাদা হুজুর এইরকম পায়ার বলি মুর্শিদাবাদের বুঝলেন আখেরিগঞ্জের এলাকায় বুঝলেন সফর চলছে, আর হুজুর আলিমাবাদী আছেন, আর গৌসে উলাহারি উনি তখন পীর মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, যার ওয়াজে বুঝলেন মানুষ তরকাইত, এইরকম মুআল্লিম, এইরকম শিক্ষিত আলেম বুঝলেন এখন জগতে খুব কম। মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বুঝলেন উনিও আছেন, রাত সফর হুজুর আলিমাবাদী আছেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আছেন, আর গৌসে উলাহারি আর দাতা হুজুর ওই সফরে শরীক হয়েছেন। শরীক হওয়ার পর দাতা হুজুরের পরিচয় কিন্তু একমাত্র জানেন হুজুর আলিমাবাদী রহমতুল্লাহ আলাইহি, আর পীর জানেন, আর কে জানেন আমাদের মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, উনিও জানেন। উনি একদিন বলেছিলেন, বলে তুমি কি জোরে জোরে কথা বলছো, তুমি কি এই পুকুরটাকে পানিতে হেঁটে চলে যেতে পারবে? আর আমাকে বলো আমি হেঁটে, আমি রাজ্জাক সাহেব বললেন হ্যাঁ আমি তোমাকে ফকির বলে জান থেকে বিশ্বাস করি, তুমি চলতে পারবে, তুমি উঠতে পারবে। তাই মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বললেন উনি জানতেন যিনি ডাক্তার দরবেশ বললেন। যাই হোক ওদিকে আর যাচ্ছি না আমি। তো দাতা হুজুরকে বললেন মজলিসে যখন খাবার দেওয়া হচ্ছে, পীরের খাবার তো সম্মানের সঙ্গে দেওয়া হচ্ছে, আর এই দুইজন মাওলানা খলিলুর রহমান হুজুর আলিমাবাদী আর মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে বললেন যথেষ্ট সম্মানের সঙ্গে খাবার দেওয়া হচ্ছে। কিন্তু আব্দুর রাজ্জাক সাহেব উনি যাই হোক আছেন, কিন্তু হুজুর আলিমাবাদীর সঙ্গে প্রাণের এইরকমই একটা সংযোগ এই দাতা হুজুরের সঙ্গে। দাতা হুজুরকে ছেড়ে উনি কোনো কাজ করতে পারছেন না, কোনো কিছু ওনাকে ভালো লাগতো না, আর দাদা হুজুরেরও কোনো কিছু ভালো লাগতো না। দুইজন যেন একটা প্রাণ। তাই ওনার কষ্ট হচ্ছে যে আমি জান মোহাম্মদকে ফেলে এই ভালো ভালো খাবার এই সামনে কি করে খাবো।
হ্যাঁ, উনি কিছুতেই ওনার খাওয়ার রুচি হচ্ছে না। হ্যাঁ, তাই আমাদের দাদা হুজুরকে বললেন যে জান মোহাম্মদ তুমি একটুকু নিজের পরিচয় দাও। উনি বললেন হুজুর চুপ করুন না আপনি। বলে আমি তাহলে হার খেতে পারবো না। হ্যাঁ হুজুর, দাদা হরিশপুরি বুঝলেন, ঘরের মালিকের নাম আমার এখনো মনে আছে বুঝলেন, কিন্তু মালিকের নামটা এখানে করবো না। মালিককে নিয়ে গেলেন এবং বললেন চলো গো তোমাদের এই আম বাগান দিকে একটু বেরিয়ে আসি। তার আগে একটি কথা, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের জেনে নাও, কাল সকালে বুঝলে আমাদের এই হরিশপুরের দাই মারা যাবে, অমুক সময়ে মারা যাবে। তুমি বাড়ি গিয়ে মিলিয়ে নিও কথাটা, এখনো মনে নাই মারা যাবে, তুমি মিলিয়ে নিও। আর সবাইকে বলছি যে তোমাদের এই যে পাকুড়তলা রাস্তার মোড়, পাকুড়ের একটা গাছ রয়েছে, এই পাকুড়ের গাছটার কাছে বুঝলেন এই পূর্ব দিকে একটা জায়গায় একটা মানুষকে বুঝলেন কি করা হয়েছে, তারা জমি নিয়ে ঝগড়া করেছে, একজনকে আর একজন হাসুয়া দিয়ে কুপিয়ে দিয়েছে। সেই লোকটার মরণাপন্ন অবস্থা, তাকে খাটে করে লোক নিয়ে আসছে এই পাকুড়তলাতে। তারা ক্লান্ত হয়ে আলা মারা হয়ে এই পাকুড়তলাতে যখন নামাবে তখন ঘড়িতে দুপুর 1টা বাজবে। এটা সবাই শুনে নাও এবং দেখে নিবে কালকে। আর চলো ঘরের মালিক একটুকু আমি ইস্তেজা করতে যাব। বলে হ্যাঁ চলুন চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি একা যেতে পারবেন না। আমি একা যেতে পারবো না, তোমাদের এই এলাকা খুব ভয়াবহ মনে হচ্ছে। ঘরের মালিককে নিয়ে বলছেন আজকে পীর সাহেবের দাওয়াত দিয়েছো ভাই, কেউ যেন না শুনে, কিন্তু তোমার কারবারটা কিরকম? ওই গাছটার কাছে আমি যেতে চাই, ওইখানে একজন মেয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলছে যে হুজুর ঘরের মালিকের দাওয়াত খাচ্ছেন, আর ঘরের মালিক আমার সঙ্গে অত্যাচার করে আমাকে এই মাটিতে পুঁতে দিয়েছে। তুমি তুমি কেমন পীরের মুরিদ হে, ঠিকভাবে তওবা করো, আর আমার কাছে যদি অস্বীকার করো তাহলে তোমার খেল খতম হয়ে যাবে। জড়িয়ে বদনাটা ধরে পাটা ধরে দিল। হ্যাঁ বললে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য ব্যবস্থা করুন। বলে তুমি যখন আমার পা ধরে ক্ষমা চাইলে এবং আমার কাছে একবারকে যখন স্বীকার করে নিলে, তোমাকে বাঁচাবার জন্য আমি আপনার চেষ্টা করব। তারপরে দাতা হুজুরের সম্মান বুঝলেন, আগে খাবার নিয়ে হাজির হচ্ছে, আগে নিয়ে হচ্ছে। আর আলিমাবাদী হুজুর মুচকি মুচকি হাসছেন। আর হুজুর বুঝলেন গাউসে উড়াহারি রহমতুল্লাহ আলাইহি বলছেন খলিল ভাই এ কি হলো? বলে হুজুর কালকে দেখা যাবে যে কি হবে। আর আব্দুর রাজ্জাক সাহেব বাড়ি গিয়ে খবর নিয়ে বুঝতে পারবে কালকে হলো ঠিক দুপুর 1টার সময়। হাওমাও করে কাঁদতে কাঁদতে বেচারারা বুঝলেন ক্লান্ত হয়ে ওইখানেই লাশটা নামাইলো পাকুড়তলাতে। তখন বললে দেখে নাও সবাই ঘড়িতে 1টা বাজছে। বলি মানে আল্লাহর বন্ধু পার হবে সে ভব সিন্ধুরে, কবু নহে সে নিরা